সত্যকে তার আসল রূপে একেবারে বিশুদ্ধভাবে খুঁজে বের করা কাজটা ঠিক কতটা কঠিন হতে পারে? আচ্ছা, ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি এই বিশুদ্ধতা রক্ষার জন্যই নিজের প্রায় পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলেন। আজ আমরা জানব সেই কিংবদন্তি ব্যক্তিত্ব ইমাম বুখারীর কথা। একটু ভাবা যাক তো, বহু শতাব্দী ধরে মানুষের মুখে মুখে চলে আসা কোনো কথা কি একদম অবিকল থাকতে পারে? সময়ের সাথে সাথে কি তাতে কিছু ভুল বা বিকৃতি মিশে যাওয়ার সম্ভাবনা থাকে না? ঠিক এইরকমই একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে, আর এই বিশাল সমস্যার সমাধান করতেই যেন আবির্ভাব হয়েছিল এক অসাধারণ মানুষের। চলুন প্রথমে সেই সময়কার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার কথা, কাজ আর সম্মতি অর্থাৎ হাদিস মুসলিমদের জন্য হয়ে ওঠে পথ চলার এক অন্যতম পাথেয়। কিন্তু এখানে একটা বড় সংকটও তৈরি হচ্ছিল। সমস্যাটা হলো, সময়ের সাথে সাথে নবীর নামে অনেক বানোয়াট কথাও সমাজে ছড়িয়ে পড়তে শুরু করে। তখনকার আলেমদের একটা বড় অংশ সহি বা বিশুদ্ধ হাদিসের সাথে জাইফ মানে দুর্বল হাদিসগুলো একসাথেই লিখে রাখতেন। ফলে কোনটা নবীর আসল কথা আর কোনটা নয় সেটা আলাদা করা সাধারণ মানুষের পক্ষে তো প্রায় অসম্ভবই ছিল। জ্ঞানের জগতে এটা ছিল এক বিরাট সংকট। আর ঠিক এই রকম একটা সংকটময় মুহূর্তে সমাধান নিয়ে এগিয়ে এলেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যাকে আমরা আজ ইমাম বুখারী নামেই চিনি। তার জন্ম হয়েছিল বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে। ছোটবেলা থেকেই তার প্রতিভা ছিল রীতিমতো কিংবদন্তিতুল্য। শৈশবে এক কঠিন রোগে তিনি দৃষ্টিশক্তি প্রায় হারিয়েই ফেলেছিলেন, কিন্তু বলা হয় তার মায়ের আকুল প্রার্থনায় আল্লাহ তা অলৌকিকভাবে ফিরিয়ে দেন। ভাবা যায় মাত্র ৬ বছর বয়সে তিনি পুরো কুরআন মুখস্থ করে ফেলেন, আর ১৬ বছর হতে না হতেই সেই সময়ের বিখ্যাত আলেমদের লেখা হাজার হাজার পৃষ্ঠার বই তার স্মৃতিতে একেবারে গেঁথে গিয়েছিল। তার জ্ঞান আর স্মৃতিশক্তি এতটাই প্রখর ছিল যে সেই যুগের আরেকজন মহিরু ইমাম আহমদ ইবনে হাম্বল তার সম্পর্কে এই কথাটা বলতে বাধ্য হয়েছিলেন। এটা ছিল তার প্রতিভার এক অবিশ্বাস্য স্বীকৃতি। বিশুদ্ধ হাদিস সংগ্রহের জন্য ইমাম বুখারী এক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েন। এটাকে শুধু একটা ভ্রমণ বললে কিন্তু ভুল হবে, বরং এটা ছিল সত্য অনুসন্ধানের এক মহাকাব্যিক অভিযান। তিনি তখনকার জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রবিন্দুগুলোতে সফর করেন। মক্কা, মদিনা, বাগদাদ, বসরা মানে যেখানেই কোনো বড় মুহাদ্দিস বা হাদিস বিশেষজ্ঞের সন্ধান পেয়েছেন সেখানেই ছুটে গিয়েছেন। এই অবিশ্বাস্য যাত্রা কতদিন ধরে চলেছিল জানেন? একদিন দুদিন নয়, পুরো ১৬টা বছর। এই দীর্ঘ সময়ে তিনি শুধু একটা কাজেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন, নবীর বিশুদ্ধ বাণী সংগ্রহ করা এবং তা যাচাই বাছাই করা। আর এই দীর্ঘ যাত্রায় তিনি কতগুলো হাদিসের বর্ণনা সংগ্রহ করেছিলেন শুনলে অবাক হতে হয়। প্রায় ৬ লক্ষ, একটা বিশাল ডেটাবেস তিনি নিজের স্মৃতিতে ধারণ করেছিলেন। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয়ে আসা যাক। এই যে বিপুল পরিমাণ হাদিস, এই ৬ লক্ষ বর্ণনা থেকে তিনি আসলগুলো খুঁজে বের করলেন কিভাবে? এখানেই তার পদ্ধতির আসল বিশেষত্ব। তার খ্যাতি যখন বাগদাদের মতো জ্ঞান চর্চার কেন্দ্রে পৌঁছাল, তখন সেখানকার বড় বড় আলেমরা সিদ্ধান্ত নিলেন যে তাকে পরীক্ষা করে দেখা হবে। আর সেই পরীক্ষাটি হয়ে ওঠে ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। ঘটনাটা ছিল তার জ্ঞানের এক অবিশ্বাস্য পরীক্ষা। ১০ জন আলেম ১০০টি হাদিসের বর্ণনাকারীর শৃঙ্খল অর্থাৎ সনদ এবং মূল কথা বা মতন দুটোই ওলটপালট করে দেন। একে একে তারা যখন ভুল হাদিসগুলো শোনাচ্ছিলেন, প্রতিবারই ইমাম বুখারী শান্তভাবে শুধু বললেন, এটি আমার জানা নেই। যখন ১০০টি হাদিসই বলা শেষ হল, তখন তিনি একে একে প্রত্যেকের কাছে ফিরে গেলেন। প্রথমে তাদের বলা ভুল হাদিসগুলো হুবহু মুখস্থ বললেন এবং তারপর প্রত্যেকটির সঠিক সনদ ও মতন বলে দিলেন। তার এ নির্ভুল স্মৃতিশক্তি আর জ্ঞান দেখে উপস্থিত সবাই একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এই অসামান্য জ্ঞান আর নিষ্ঠারই ফসল হল তার অমর গ্রন্থ সহিহ আল বুখারী। কিন্তু প্রশ্ন হল, তার পদ্ধতির মূল ভিত্তিটা কী ছিল, যা এই গ্রন্থকে এতটা নির্ভরযোগ্য করে তুলেছে? এখানেই আসল ব্যাপারটা। তিনি এমন এক শর্ত আরোপ করেছিলেন যা আগে কেউ করেনি। অন্যান্য মুহাদ্দিসদের জন্য একটি হাদিসের বর্ণনাকারীদের শৃঙ্খলার ২ জন ব্যক্তির একই যুগে বসবাস করাই যথেষ্ট ছিল। কিন্তু ইমাম বুখারী বললেন, না, শুধু সমসাময়িক হলেই চলবে না। তাদের মধ্যে যে আসলেই দেখা হয়েছে এবং একজন আরেকজনের কাছ থেকে হাদিসটি শুনেছেন তার সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। বিশুদ্ধতা যাচাইয়ের জন্য এটা ছিল এক অবিশ্বাস্য রকম কঠোর একটা মানদণ্ড।
তার কাজটা শুধু জ্ঞানগতভাবেই কঠোর ছিল না, আধ্যাত্মিকভাবেও ছিল অত্যন্ত নিষ্ঠাপূর্ণ। কথিত আছে তিনি তার বইতে প্রতিটি হাদিস লেখার আগে গোসল করে পবিত্র হতেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। সেই 6 লক্ষ হাদিস থেকে অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করে তিনি প্রায় ৭,২৭৫টি হাদিস তার গ্রন্থে সংকলন করেন। পুনরাবৃত্তিগুলো বাদ দিলে সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৪,০০০-এর মতো। এই পরিসংখ্যানটাই তো বলে দেয় তিনি কতটা কঠোর নির্বাচক ছিলেন। তো ইমাম বুখারীর এই বিশাল প্রচেষ্টার ফল কি হয়েছিল? এর প্রভাব ছিল এতটাই সুদূর প্রসারী যা আজও আমরা দেখতে পাই। তিনি এমন এক প্রজন্ম তৈরি করেছিলেন যাদের মধ্যে ইমাম মুসলিমের মতো বিখ্যাত হাদিস সংকলকরাও ছিলেন। তার বই সহিহ আল বুখারী হাদিস শাস্ত্রের জন্য একটা গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান স্থাপন করে, যা আজও অনুসরণ করা হয়। তাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস অর্থাৎ হাদিস শাস্ত্রে বিশ্বাসীদের নেতা উপাধি দেওয়া হয়। আর আজ পর্যন্ত সারা বিশ্বের মুসলিমদের কাছে তার এই গ্রন্থটি পবিত্র কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বই হিসাবে গণ্য হয়। ইমাম বুখারীর জীবন আমাদের একটা শক্তিশালী বার্তা দেয়। আজকের এই ভুল তথ্যের যুগে সত্যকে খুঁজে বের করা, তা যাচাই করা এবং বিশুদ্ধভাবে সংরক্ষণ করার জন্যে যে নিষ্ঠা আর পরিশ্রম প্রয়োজন, তা হয়তো আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক। তার জীবনকাহিনী যেন আমাদের সেই কথাই নতুন করে মনে করিয়ে দেয়।